कलिजुग पावन अवतार अवतार सार शिरोमणि श्री कृष्ण चैतन्य महाप्रभु श्रीमान नित्यानंद प्रभु कृपा घनमूर्ति अस्मदीय श्री परम गुरु पाद पद्म प्रभुपाद तेन करी गोस्वामी महाराज अस्मदीय श्री गुरुपाद पद्म श्री गुरुपाद पद्म श्री श्री 108 महंत श्री मुरारीदास बाबाजी महाराज सिक्त हृदये पुष्पांजलि अर्पण बड़ई विधारण सिंचित हृदये अर्पित वस्तु के लाभ करा बड़ई साधनोचित कृतांजलि पुष्टे अर्पण करा बड़ई भाव गंभीर प्रयोजन वास्तविक भक्ति जीवने श्री गुरु करुणा एमन एकटी करुणा भक्त हृदय के स्नात करे देय महत् हृदय को स्नात करे देय एही गुरु करुणा राय रामानंद संवादे महाप्रभु रामानंद राय के प्रश्न करलेन कह देखी राय दुख मध्य कोन दुख गणी राय कहे कृष्ण भक्त विरह बिना विरह नहीं आर राय बोलছেন कृष्ण भक्त विरह बिना विरह नहीं आर प्रभु कुलंग पवित्र जननी कितार्थ कुलंग पवित्र जननी गीतार्थ वसुंधरा वसतिश्च धन्ना स्वर्गे नित्यन्ते पीतर होपि तेषां जेषां कुले वैष्णव नाम देह प्रभु कुलंग पवित्र হয়ে যায় যেখানে কৃষ্ণ ভক্ত জন্ম নেয় तार मातृकुलटी पवित्र हो जाए कुलंग पवित्र जननी कितार्थ कुलटी पवित्र है जननी कितार्थ है जननीर जन्म देवाटा सार्थक है वसुंधरा वसतिश्च धन्ना ओई कृष्ण भक्तिर आविर्भावेर कारणे ওই বসুন্ধরা দেবীও আনন্দে উৎফুল্লিত হয় যে আমার বক্ষে কৃষ্ণ ভক্ত এসেছে বসুন্ধরা বসতিষ্ঠ ধন্না স্বর্গে নিত্যন্তে পীতর হপি তেষাং যেষাং কুলে বৈষ্ণব নাম দেহ ওই স্বর্গেতে पितृपुरुषगण देवगण नृत्य करते থাকে
যে আমার পক্ষে কৃষ্ণ ভক্ত এসেছে, তিনি ভগবানের নামামৃত প্রেমামৃত দিয়ে জগৎকে স্নাত করবেন। ভক্তকে এতটুকু ভালোবাসেন, আর ভক্তের জন্য দেবগণ নৃত্য করছেন। তেমনি হে রামানন্দ রায়, যেমন ধরতি আনন্দে উৎফুল্লিত হয়, কুল পবিত্র হয়, জননী কৃতার্থ হয়, তেমনি এই জগৎ থেকে যদি কৃষ্ণ ভক্ত যদি তার বাংশানি জীর্ণানি, তাই ভগবান বললেন বাংশানি জীর্ণানি, পুরাতন দেহকে ত্যাগ করে নতুন দেহ ধারণ, পুরাতন বস্ত্রকে ত্যাগ করে নতুন বস্ত্র ধারণ। এই জগৎ থেকে যদি কোনো মহাপুরুষ, কোনো সাধু, তিনি তার ওই পঞ্চভৌতিক দেহকে ক্ষিতি অপ তেজ মরুভ্রম, ওই দেহকে ত্যাগ করে আবার অন্য দেহতে গিয়ে বা নিত্য স্বরূপে স্থিতবান হন, এই যেন ধরিত্রী যেন নিরন্তর আকুলিত হয়, এসেছিলে হে প্রাণময় ভক্ত, কিন্তু তুমি চলে গেছো, আমি অধন্য হলাম। পৃথিবী মাতাও যেন নিরন্তর কাঁদতে থাকে কৃষ্ণ ভক্তের জন্য। কৃষ্ণ ভক্ত এত তার মহিমা গুণান্বিত, পৃথিবী মাতাও কাঁদতে থাকে। কৃষ্ণ ভক্ত তিনি তার দেহকে পরিবর্তন করেছেন। ভক্তের কখনো বিনাশ হয় না। আনুকূল্যস্য সংকল্প প্রতিকূল্যস্য বিবর্জনম, রক্ষশ্রুতি বিশ্বাস গুপ্ততম বর্ণম তথা, আত্ম নিক্ষেপ কার্পণ্যম সর্বদা শরণাগতি। ওই শরণাগতির মাধ্যমে ভক্ত তার চিত্তকে ভগবানের শ্রী চরণ কমলে অর্পিত করে দেয়। ওই অর্পিত করে ভগবানকে নিজেকে সমর্পিত করে দেয়। তো সমর্পিত চিত্তকে ভগবান নিরন্তর কৃপা কটাক্ষের ছায়ায় রাখেন। কৃপা কটাক্ষ শ্রীয়মাং কৃপা কটাক্ষ ভাজনম, তিনি করুণার থেকে কখনো দূরে সরিয়ে দেন না ভক্তকে। তো কৃষ্ণ ভক্ত যখন চলে যায় তখন পৃথিবীও যেন কাঁদতে থাকে। বললেন না হরিদাস নির্জনে, হরিদাস ছিলা পৃথিবীর শিরোমণি, আজ হইতে রত্ন শূন্য হইলা মেদিনী। আজ হইতে রত্ন শূন্য হইলা মেদিনী। হে মেদিনী, তুমি রত্ন শূন্য। রত্ন যদি চলে যায়, রত্ন যদি নিয়ে যায়, তো পাত্রটি তো খালি। এই সাধু ভূষণা, ভাগবত বললেন তিতিক্ষৈব কারণিকা সুহৃদ সর্বদহীনাম, অজাত শত্রু বসন্তা সাধব সাধু ভূষণা। ওই সাধু ভূষণা তিনিই তো সাধু। সেই সাধুর জন্য তো ধরিত্রীও কাঁদে। এই জন্য মহাপ্রভু প্রশ্ন করলেন, রায় কহ দেখি দুঃখ মধ্যে কোন দুঃখ গণে। রায় কহে কৃষ্ণ ভক্ত বিরহ বিনা, বিরহ নাহি হার জানো রায়। রায় বলছে, প্রভু কৃষ্ণ ভক্ত চলে যাওয়ার মতো বেদনা এই জগতে আর কিছু হতে পারে না। ভক্ত চলে গেলে কে তোমাকে জানাবে,
কে তোমার মহিমামৃত গুণগাথা জগতের দ্বারে দ্বারে বিলাবে? কে তোমার প্রেমামৃত দিয়ে জগৎকে উদ্ভাসিত করবে? কে তোমার নামামৃত দিয়ে জগৎকে প্রেমাশ্রুতে বাসাবে? কে তোমায় জানাবে বলো, তোমার যদি ভক্ত না থাকে? এই জন্য ভক্ত চলে যাওয়ার মতো বেদনা এই জগতে আর কিছু হয় নাই। মহাপ্রভু বললেন না, হরিদাস হরিদাস চলে গেলা প্রাণে বাঁচা দায়। হরিদাস চলে গেলা প্রাণে বাঁচা দায়, তিনি লক্ষ নাম মুরে কে শোনাইবে আর? হরিদাস তুমি যদি চলে যাও 3 লক্ষ নাম কে শোনাবে আর? ভক্তের জন্য ভগবান তো কাঁদেন, ভক্তের জন্য ভগবান কাঁদেন। ভক্ত মোর মাতা পিতা, ভক্ত মোর গুরু। ভক্তের জন্য ভগবান সতুষ্ট যে ভক্তকে কৃপা করবেন। কিন্তু জানুন, ভক্ত ভগবানকে যতটুকু ভালোবাসে তার থেকে অধিক বেশি ভগবান তার ভক্তকে ভালোবাসে। অহং ভক্ত পরাধীন, ভক্ত আমার এত প্রিয়। এজন্যই কবিরাজ গোস্বামী পাদ লিখলেন, মুরে ভজিবার আছে যার অভিলাষ, সে গিয়ে ভজক মোর মঙ্গল প্রিয় দাস। আমার মঙ্গল প্রিয় দাসকে ভজন করো, আমার মঙ্গল প্রিয় দাসকে দেখো, তার চরণকে আশ্রয় করো, তবে তুমি আমাকে পাবে। তা না হলে আমাকে পূজা করলে আমাকে পাবে কিনা পাবে সন্দেহ আছে। আরাধনাম পদ্মপুরাণে বলছেন, আরাধনাম সর্বেশাম বিষ্ণু আরাধনাম পরম তপম। আরাধনার মধ্যে বিষ্ণু আরাধনা, দেবগণের আরাধনার মধ্যে বিষ্ণু আরাধনা শ্রেষ্ঠ, কিন্তু তদীয় ভক্ত সমার্চনম। ভগবান বললেন, আমার আরাধনের থেকেও আমার ভক্তের আরাধনা যে করে, সে যে আমাকে ভজে সে আমাকে পাবে কিনা সন্দেহ রয়েছে, কিন্তু আমার ভক্তকে যে ভজে সে আমাকে পাবেই পাবে, তাতে কোনো সন্দেহ নেই। কারণ ভক্ত যে আমার বড় প্রিয়। আমাকে ভজলে, আমার ভক্তকে ভজলে ভজা হয়ে যায়। ভক্ত আমার যে প্রিয়। अक्षो फलम तदृश दर्शन ही तन्ना फलम तदृश गात्र संगम, जिब्बा फलम तदृश कीर्तन ही सुदुर्लभा भागवता लोके। তাহলে ভক্ত কে? ভক্ত কে তো জানতে হবে। ভক্ত তিনি, কবিরাজ গোস্বামী পাদ লিখলেন, যাকে দেখিলেই আসে মুখে কৃষ্ণ নাম, তাকেই জানিবে তুমি বৈষ্ণব প্রধান। তাকেই তুমি জানিবে বৈষ্ণব প্রধান। তিনি বৈষ্ণব, আমার কাছে তিনি বৈষ্ণব। কিন্তু বৈষ্ণব ভক্ত কে, চিনবার উপায় কি? ভক্তকে, ভগবানকে চিনবার উপায় একমাত্র তাদের কৃপাই, অন্য কিছুর দ্বারা তাদেরকে চেনা যাবে না। কৃষ্ণ ভক্তি দূরে রহে সংসার না যায় ক্ষয়, মহৎ কৃপা বিনা কোনো কার্য সিদ্ধি নয়। কৃষ্ণ ভক্তি অনেক দূরে। যতক্ষণ পর্যন্ত মহৎ কৃপা আপনাতে স্থিত না হবে, সিক্ত না হবে, ততক্ষণ পর্যন্ত কৃষ্ণ ভক্তি লাভ করতে সক্ষম নই আপনি, অক্ষম। এই জন্য ভক্তকে, ভক্তের সংজ্ঞা কি? ভক্তের প্রথমে লক্ষণ দৈন্যতা, বিনয়, বিদ্যা বিনয় সম্পন্নে। গীতায় ভগবান বলছেন, দেখবেন বিদ্যা
বিদ্যা বিনয় সম্পন্নে ব্রাহ্মণ গোবিহস্তিনে শুনি চৈব সপাক চ পণ্ডিতা সমদর্শিনী। তিনি তো সাধু, যার মধ্যে বিনয়টি রয়েছে। ভাগবত বললেন তিতিক্ষৈব কারণিকা। যিনি তিতিক্ষব তিনি সাধু। কারণিকা সুহৃদ সর্বদেহী নাম অজাত শত্রু। অজাত শত্রু হবেন সাধু। তিতিক্ষৈব হবেন। সাধুর লক্ষণ বর্ণনা করছেন। যার ভিতরে সহনশীলতার যিনি প্রতিমূর্তি তিনি হচ্ছেন সাধু। তিনি তিতিক্ষৈব। তিতিক্ষৈব সহনশীলতার এক নাম সাধুতা। এটাই তো মহাপ্রভুর আদর্শ। মহাপ্রভু তো এই শিক্ষা দিয়েছেন আমাদের। সাধুর আচরণটি সহনশীলতার নাম। আমার পরম গুরুদেব বলতেন সহনশীলতার নাম সাধুতা। আর সইতে পারলেই তো সে সাধবে। সহনশীলতা না হলে সাধু হওয়া যায় না। ধৈর্য গুণটি যদি না থাকে সাধু হতে পারবেন না। তিনিই তো পরম সাধু, যার ভিতরে ধৈর্য গুণের অগাধ শক্তি স্থিতি বিরাজমান। তিনি তো সাধু। কারণিকা সাধু দয়ালু হবেন। যেমন নিত্যানন্দের কৃপাটুকু দয়ালু ছিল। নিত্যানন্দ প্রভু যখন করুণা করতেন তিনি পাত্র করে নয় অপাত্রকে করুণা করেছেন। নিত্যানন্দের করুণাটি পাত্র করে নয় অপাত্রকেও তিনি পাত্রতে পরিণত করেছেন। এ হচ্ছে নিত্যানন্দের করুণা। জগাই মাধাই কি পাত্র ছিল? জগাই মদ্য মাংস পরস্ত্রী কাতরতা যার জীবনের আদর্শ ছিল, সেই জগাই মাধাইকে পাত্র করে নিতাই চাঁদ কৃপা করে নাই, অপাত্রতেই কৃপা করেছেন। তারা একদিন পাত্রতে পরিণত হয়ে গেছেন। এ তো নিত্যানন্দের মহতের করুণা। অপাত্রকেও পাত্রতে পরিণত করে এই মহতের একটি গুণ। যেমন কৃষ্ণেরও যতটুকু গুণ শুদ্ধ ভক্তি সঞ্চারে, কৃষ্ণের যতগুলো গুণ কৃষ্ণ ভক্তের মাঝে আসে পড়ে। তো ক্ষমাটি একটি দয়ালুর একটি সাধুর স্বভাব। সহনশীলতা একটি সাধুর স্বভাব। মণিবর ভিগু লাথি মারলেন ভগবানের বক্ষে। পরীক্ষা করতে গেলেন তিনি, কিন্তু তিনি মহাপুরুষী ভগবান বাক্যের দ্বারা আচরণের দ্বারা মণিবরের মনকে সন্তুষ্ট করে দিলেন। হে মণিবর, আপনার এই রাতুল চরণ কমলে আমার এই পাষাণ হৃদয়ে কত না আঘাত লেগেছে মণিবর, আপনি আমাকে ক্ষমা করুন। মণিবর বুঝতে পারলেন তিনি সাক্ষাৎ ভগজেন্দ্র নন্দন, তিনি সাক্ষাৎ ঈশ্বর। মণিবর বললেন, হে প্রভু, আপনি ঈশ্বর, স্বতন্ত্র স্বরাট ঈশ্বর, পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ, অনাধির আদি গোবিন্দ সর্বকারণ কারণম। আপনি একমাত্র ঈশ্বর, গোলকাধিপতি কৃষ্ণ। দেখুন কতটুকু সহনশীল। ভগবান পারতেন না ভস্ম করে দিতেন ভস্মাসুরের মতো? না, কৃষ্ণের স্বভাব
কৃষ্ণের ভক্তের স্বভাব এমন নয়, তাদের স্বভাব করুণা করা, কৃপা করা। তবে তো তিনি ভক্ত। অজাত শত্রু, এটি একটি সাধুর স্বভাব। অজাত শত্রু হবেন সাধু। যিনি শত্রুকেও মিত্রতে পরিণত করতে পারেন তিনি সাধু। যিনি শত্রুকেও মিত্রতে পরিণত করতে পারেন তিনি সাধু। তাহলে শত্রু তো অনেক রকম হয়। গীতা খুলে দেখবেন ভক্তি যুগের 16, 17, 18 নম্বর শ্লোকে কি বলছেন ভগবান। অনপেক্ষ শুচি দক্ষ উদাসীন গতব্যেতা, বারবার বলছেন না ভগবান। পরে দেখবেন আমাদের এখানে একটা তো গীতা ক্লাস রয়েছেই। গীতা অধ্যয়ন হয় তো, ক্লাস হয় তো, গীতা ক্লাস এখানে হয় না? ভগবান বললেন অজাত শত্রু হতে হবে সাধুকে। আপনার আচরণেই তো আপনার পরিচয়। আপনি কেমন বলার কি প্রয়োজন রয়েছে? প্রস্ফুটিত পুষ্প কখনো গিয়ে বলে না আমি প্রস্ফুটিত হয়েছি, আমার আগ্রাণে সে তোমরা নিয়ে যাও। তার গুণেই তো পরিচয়। প্রস্ফুটিত পুষ্পর ন্যায় প্রস্ফুটিত পুষ্প জগৎকে আমোদিত করে, আর ওই আমোদিত মনোমুগ্ধ করে ভক্তকে তার কাছে টেনে নিয়ে আসে। সাধুর স্বভাবটি তো এমনই। সাধু তো এমনই স্বভাব। তার প্রস্ফুটিত কৃষ্ণ পাদপদ্মের ঐকান্তিক শরণাগতির মাধ্যমে সাধু তার ভক্তকে, কৃষ্ণ ভক্তকে আকর্ষিত করে, আকর্ষণ শক্তির দ্বারা তার কাছে নিয়ে এসে গোবিন্দ পাদপদ্মতে তাকে সমর্পিত করে দেয়। তিনিই তো সাধু। তিনি তো সাধু। অজাত শত্রু হবেন সাধু, শত্রু নয়। নিত্যানন্দ প্রভু বললেন না মেরেছিস কলসির কানা, তাই বলে কি প্রেম দেব না? মেরেছিস কি হয়েছে বল, প্রেম কি আমি দেব না? আমার কাছে তো রয়েছে প্রেম। ও মাধাই পাপের বোঝা দে রে মাধাই, যে জন্মের যত আছে, যত কিছু আছে দিয়ে দে আমাকে, কিন্তু মাধাই একবার গৌর হরি বল মাধাই, একবার গৌর হরি বল মাধাই, মাধাই একবার গৌর হরি বল মাধাই, একবার গৌর হরি বল, আমি যে তোর হয়ে যাব। কলসি দিয়ে মেরেছে। হরিদাস ঠাকুরকে 22 বাজারে ব্যত্রাঘাত করছে, তারপরেও বলছেন খণ্ড খণ্ড করে যদি চলে যায় প্রাণ, তথাপি বদনে না ছাড়িব হরি নাম, তথাপিও ছাড়ব না। কিন্তু কিছু করছেন না, কিচ্ছু বলছেন না, কিছুই বলছেন না। কেন? তারা যে কৃষ্ণের গুণটিতে গুণান্বিত, তারা যে কৃষ্ণ কৃপার মূরতি, তাদের স্বভাবটি তো এমনই হবে। অজাত শত্রু, শত্রুকেও যিনি মিত্রতে পরিণত করবেন তিনি সাধু। শান্ত স্বভাব, সুধীর স্বভাব, গুণী স্বভাব, মৌনী স্বভাব। শান্ত থাকবেন পরিস্থিতিতে। যিনি স্থিতপ্রজ্ঞ, গীতায় ভগবান স্থিতপ্রজ্ঞের কথা বলেছেন দেখবেন। স্থিতপ্রজ্ঞের প্রধান লক্ষণ স্থির, তারপরে অসংখ্য গুণে বিভূষিত। প্রথম লক্ষণই স্থিতপ্রজ্ঞ, স্থির, বিচলিত নয়, পরিস্থিতিতে বিচলিত নয়, স্থির। তারপর তো অসংখ্য গুণে গুণান্বিত। এ প্রসঙ্গ অনেক কিছু। তেমনি শান্ত স্বভাব। সনাতন গোস্বামী পাদ প্রস্তুত করলেন, মহাপ্রভু বললেন সনাতন
সনাতন গোস্বামীপাদ প্রশ্ন করলেন না, কে আমি কেন মরে যারে তাপত্রয়, ইহা না জানিলে জীবের কৈচ হিত হয়। মহাপ্রভু বললেন, সনাতন তুমি সবই জানো, কেন তুমি বারবার প্রশ্ন করছো? শুধু জনার স্বভাব হয় দাড্ড লাগি পুছে বারে বারে। আমি যা জানি তা যথার্থ কিনা পরীক্ষা করবার জন্য নয়, দৈন্যতা বিনয়ের সহিত আমি যা জানি তা যথার্থ কিনা এই জানাটার জন্যই বারবার তদ্বিদ্ধে পনিপাতেন পরিপ্রশ্নেন সেবায়া। এর জন্যই তো জিজ্ঞাসা হয়। তত্ত্বদর্শিনী গুরুর কাছে তো এর জন্যই যেতে হবে না। গুরু কৃপা করলো, দীক্ষা নিলাম, হয়ে গেল, গুরুরও খোঁজ নেই, শিষ্যরও খোঁজ নেই, এমন হওয়া উচিত নয়। তত্ত্বদর্শী গুরুর কাছে গেছি মানে তত্ত্বকে জানতে হবে। আশ্রয় তত্ত্বকে জানো, ভগবত তত্ত্বকে জানো, উপলব্ধি করো শরণাগতির মাধ্যমে। তা না হলে তো কিছুই হবে না তোমার, কিছুই হবে না তোমার। এই জন্য সদ্গুরু শান্ত স্বভাব, যেন দুষ্কেও যেন গুণেতে পরিণত করতে পারে, এই তিনি হচ্ছেন সাধু। স্তুতিকে যেন নিন্দা মনে করে নিতে পারে, তিনি সাধু। সুমিষ্টকে তিক্ত করে দিতে পারে, তিনি সাধু। প্রতিষ্ঠার ভয়ে পালাইলা পড়ি, তিনি কে সাধু নয়? প্রতিষ্ঠা হবে, সকালে উঠে ভিড় হয়ে যাবে, এত ভিড় হবে রেমুনার বাজারে, রাত্রিতে ঘুম আসছে না, চিন্তা। জানি সর্বভূতানি সানিসাং জাগ্রতি সংযমী, গীতারই তো শ্লোক। সংযমী তো জাগবে, সাধু জাগবে, সাধু চিন্তাশীল হবে। চিন্তাতাম চিন্তাতাম গৃহতাম গৃহতাম মোদা, সাধু চিন্তার রাজ্যে প্রবেশ করবেন। পরিপাত চিন্তা করছে, সকাল উঠলেই তো ভিড় হয়ে যাবে, কি করি আমি? ওই ভোরবেলায় রওনা দিলেন, প্রতিষ্ঠার ভয়ে পালাইলা পড়ি। গৌড়ীয় বৈষ্ণব প্রতিষ্ঠা তাদেরকে স্পর্শ করতে পারে না, প্রতিষ্ঠার ভয়ে পালিয়ে গেলেন, রইলেন না, রইলেন না। এত বড় বিগ্রহ, ব্রজনাভ নির্মিত বিগ্রহ মদনমোহনকে পেলেন, এত বড় বিগ্রহ, এত বড় সাক্ষাৎ কৃপা পেলেন। তারপরও দেখুন আচরণটি কেমন। তিনি বলছেন, মদনমোহন বলছেন, তুমি যে আমাকে এই আঙায় এনে দিচ্ছ, তার মধ্যে তো লবণ নেই, আমি খাবো কি করে? ভগবান বলছে। তখন সনাতন গোস্বামীপাদ বলছেন, দেখো তোমার যদি লবণের প্রয়োজন হয় তুমি এনে খাও, আমার দ্বারা হবে না তোমার জন্য। আজকে তুমি বলবে লবণের প্রয়োজন, কালকে বলবে তোমার মিষ্টির প্রয়োজন। আমি তো ছেঁড়া কাথা নেড়া মাথা, মুখে কৃষ্ণ গুণগাথা, পরিদানে বহির্বাস, লোকে জিজ্ঞাসিবে চৈতন্যের দাস। নরোত্তম ঠাকুর মহাশয় বলছে, করঙ্গ কৌপিন লইয়া ছেঁড়া কাথা গায়ে দিয়া সকল, ছেঁড়া কাথা গায়ে দিয়া ত্যাগাইব সকল বিষয়। ঠাকুর মহাশয় বলছেন না, মদনমোহনকে বলছেন, হে ঠাকুর, তোমার যদি ইচ্ছা হয় লবণ দিয়ে রুটি খাওয়ার, তাহলে তুমি তোমার ব্যবস্থা করে নাও, আমার প্রয়োজন নেই। কেমন ভক্ত আর ভগবানের লীলা মাধুরী দেখুন। শরণাগতির পরাকাষ্ঠাতে স্থিত গোস্বামীপাদগণ, এই জন্যই তো ভগবানকে এহেন বাক্য। আশ্লিষ্য বা পাদরতং পিনষ্টং বাং মদ দর্শনাম নহতাম করতু বা যথা তথা বিদধাতু লম্পট মত প্রাণনাথস্ত এব না পর।
বলছেন না, শরণাগতির পূর্ণ পরাকাষ্ঠাতে স্থিত মহাজনগণ, গোপীগণ পরাকাষ্ঠাতে স্থিত। তা না হলে ওই বাক্য প্রয়োগ করতে বিদধাতু লম্পট বাক্য প্রয়োগ করতে পারে না। কিন্তু প্রাণনাথ তথাপি তুমি মোর গতি, তুমি মোর পরমা গতি, তুমি মোর আশ্রয়, এই বাক্য তো কারা প্রয়োগ করতে পারে? শরণাগতির পরাকাষ্ঠাতে স্থিত ভক্ত। গোসাইপাদ বলেন, তোমার প্রয়োজন তুমি লবণ এনে তুমি যা করো। দেখুন গৌরী ও বৈষ্ণব কেমন তার প্রতিষ্ঠার ভয়ে পালাইলেন পরে। তেমনি সাধুর স্বভাবটিও এমন নমনীয়। সাধুকে দেখলেই তো মনটি আবেশিত হবে। ভগবান তো অনেক দূরে, আগে ওই চরণকে তো আশ্রয় করেন যাদের জীবনটি ওই কৃষ্ণ অনুরাগী হয়ে কৃষ্ণ ভজন করতে করতে কৃষ্ণ চরণেই নিজেকে সমর্পিত করে দিয়েছেন, তাদের চরণকে তো আশ্রয় করুন। আশ্রয় লইয়া ভজে তারে কৃষ্ণ নাহিতে যে, আর সব মরে আকার, ওই চরণকে তো আশ্রয় করুন। তা না হলে জানবেন কি করে, বুঝবেন কি করে? এই জন্য শান্তা সাধুর একটি স্বভাব, এই সমস্ত গুণ যার ভূষিত তিনি হচ্ছেন সাধু। এই সাধুর চরণেই তো আশ্রয় নিতে হবে, তবে তো পরম কল্যাণ হবে। তিনিই তো সদ্গুরু। সদ্গুরুর তিনটি লক্ষণ গুরু মহারাজ বলতেন, সদ্গুরু আহি जो संत खिलावे, सदगुरु अही जो हरि मिलावे, सदगुरु अही जो पुलिन वठावे। सदगुरुर তিনটি লক্ষণ, सदगुरु अही जो संत खिलावे। সদ্গুরু কাকে বলা যায়? এমনি তো 27টি 29টি লক্ষণ রয়েছে। কালকে মধ্যাহ্নে আমরা বিস্তারিত আলোচনায় আসব শ্রী গুরু মহারাজ সম্পর্কেও এবং এই মহত্তত্ব সম্পর্কেও। সবাই উপস্থিত থাকবেন। তিনটি লক্ষণ বলেছেন, সন্ত খিলাবে, সদ্গুরু। সদ্গুরুর স্বভাবটি কেমন? সন্ত খিলাবে, সদ্গুরু কখনো নিজের খাবারের জন্য তৈরি নয়, আমি কখন খাবো, তিনি সবার পরে। এটি সদ্গুরুর একটি বিশেষ লক্ষণ। বিশেষত দেখা যায় আমরা যারা গুরুস্থানে অভিষিক্ত, আগেই আমি গুরু। আমাদের গুরু মহারাজ বলতেন, দেখো নিজের মনে কখনো এই জ্ঞানটিও আসবে না আমি গুরু। যদ্দাবি আমার গুরু চৈতন্যের দাস, ওই চৈতন্যের দাস মনে করতে হবে। গুরু যিনি তিনি নিজেকে দাস মনে করবেন। আর গুরু যদি নিজেকে মনে করে আমি গুরু হয়ে গেছি, তাহলে আমার গুরুদেব বলতেন তার ভিতর থেকে গুরুত্ব সব চলে যায়। সে তখন একটা মুহূর্তে থাকে, মুহূর্তে, গুরুত্বে নয়, মুহূর্তে। গুরু মহারাজ বলতেন ওই তার নিজেকে যতক্ষণ পর্যন্ত ওই আমি গুরু এই গুরুত্বটা যখন মনে আসবে, তার সে কিছুই থাকে না, তার মুহূর্তটা রয়ে যায়। এই জন্য গুরুর গুরুত্ব নয়, গুরুর ভিতরে অন্তঃকরণে জাগত আমিও কৃষ্ণের দাস, তিনি গুরু। সন্ত খিলাবে, আমরা দৃষ্টায়মান হই কখনো কখনো যে গুরু যারা হয় তারা নিজেরাই রন্ধন করে, আগে ভোগ লাগায় কি করে জানি না, ওই নিজেরাই আগে ভোজনে বসে। সদ্গুরুর লক্ষণ তেমন নয়, তিনি সবাইকে খাওয়াবেন। শিষ্যা শিষ্যেষু করুণা বারি বর্ষিণম, সবার প্রতি শরীর থাকবেন সন্তোষী মহাত্মা। সন্ত খিলাবে সাধুর একটি লক্ষণ, সদ্গুরুর লক্ষণ। সদ্গুরু আহি जो पुलिन वठावे, সদ্গুরু শিষ্যকে উপদেশ করবেন।
সদ্গুরু শিষ্যকে উপদেশ করবেন, বলেন बैठावे, সদ্গুরু জিজ্ঞেস করবেন, তুমি শাস্ত্র কি জানো, তুমি গ্রন্থ কি পড়ো, তুমি ভজন কি করছো, তুমি নাম কি আস্বাদন করছো, তুমি কি ভগবত নামামৃতে প্রেমামৃতে অধরামৃতে গুণামৃতে লীলামৃতে চিন্তামৃতে তোমার মনকে মনোনিবেশ করেছো কিনা সদ্গুরুদেব জিজ্ঞাসা করবেন। তিনি তো তত্ত্বদর্শী গুরু। আমার পরম গুরুদেব বলতেন, যাকে তাকলে গুরু করলে হবেনি, এই বাজারে বেচা বিক্রির মতো নয়। আমার পরম গুরুদেব এই কথাটা বলতেন, বাজারে বেচা বিক্রির মতো গুরু নয়, যাকে তাকলে গুরু করলে হবে না। যিনি তত্ত্বদর্শী সেই গুরুর চরণ আশ্রয় করো, তবে দেখবে জীবনের পরিবর্তন অবশ্যই। সদ্গুরু এই যে হলিম হরি মিলাবে, সদ্গুরুদেব এমন সমর্থবান হবেন, শিষ্যকে ভগবানের কাছে পৌঁছে দিতে সমর্থ থাকবেন। ভগবানকে দেখাবেন, সদ্গুরুর এমন মহিমা। শুধু কানের মধ্যে মন্ত্র দিলাম আর কতগুলো শিষ্য হলো আমি গণনায় রাখলাম, আর আমার এই চিন্তাই নেই, তাহলে হবে না। গণনা নয় শিষ্য, শিষ্য গণনা নয়, তাকে পৌঁছাতে হবে আমাকে দায়িত্ব। এই জন্য সমর্থবান হতে হবে। সমর্থার অতীতে স্থিত তিনি হচ্ছেন সমর্থ গুরু। কৃপা সাধন সিদ্ধ কৃপা সিদ্ধ হয়ে নিত্য সিদ্ধতে যখন পৌঁছাবেন, তিনি হচ্ছেন সদ্গুরু। যতক্ষণ পর্যন্ত ভগবত অনুকম্পা, ভগবত কৃপামৃততে, ভগবান অধরামৃততে, ভগবানের লীলামৃত গুণামৃততে আমার মনটি একদম পরিপূর্ণ দশা, যেমন পরিপক্ক ফলের আম্র ফল সুমিষ্ট, আম্র ফলটি সুমিষ্ট, কিন্তু সুমিষ্ট আমরা জানি, কিন্তু সেই সুমিষ্ট ফলকে অপক্ষ দশায় যদি আমরা আস্বাদন করি, তার যেমন আস্বাদনটি যথার্থ হবে না, পরিপক্ক দশায় ওই সুমিষ্ট আমটি যখন আস্বাদন করব, তখন তার আস্বাদনটি আলাদা হয়ে যাবে। তেমনি সদ্গুরু যতক্ষণ পর্যন্ত ভগবানের দর্শন না করবে, ভগবানের কৃপামৃততে নিজের অন্তঃকরণকে প্রবেশ না করাবেন, ততক্ষণ পর্যন্ত তিনি অপক্ষ। আর যখন পক্ষ দশা হয়ে যাবে, ভগবত দর্শন হয়ে যাবে, ভগবত দর্শনের মহিমা গুণামৃত গুণাবলী গুণা কৃষ্ণের যতগু গুণ শুদ্ধ ভক্ততে সঞ্চারে, ওই গুণাবলীগুলা যখন তার অন্তঃকরণে প্রবেশ করবেন, তিনি সদ্গুরু হয়ে জগৎকে উদ্ধার করতে সমর্থ। তিনি সদ্গুরু হয়ে জগৎকে উদ্ধার করতে সমর্থ, তিনি পক্ষ। এই জন্য সদ্গুরু হরি মিলাবে, সদ্গুরু ভগবানকে দেখাবে, এই সমর্থ থাকবে সদ্গুরুর। এই জন্য সদ্গুরুর চরণে, শ্রীগুরু চরণে রতি সেই সে উত্তম আগতে, যে প্রসাদে পুরে সর্বয় আশা। এই প্রত্যাশা রেখে সদ্গুরুর চরণে যেন আমাদের নিষ্ঠা হয়, এই প্রত্যাশা রেখে অন্ধকার হরিকথামৃত এখানে বিশ্রাম। জয় জয় শ্রী রাধে শ্যাম নিতাই গৌর হরি বল।